জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে। ঈদের পরই প্রতিবেদন জমা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আর পরোয়ানা জারির তথ্য সম্ভবত ট্রাইব্যুনালের সঙ্গে সম্পৃক্ত কোনো মহল ফাঁস করছে বলেও মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানোর ভিডিও দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সেই ঘটনায় আটক ২ আসামিকে বৃহস্পতিবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলে ২৮ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ও চাংখারপুলের গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে। ঈদের পরই তা জমা হতে পারে। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রমাণ করার জন্য সবগুলো মামলারই কিন্তু সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। এর বাইরে যে সেন্ট্রাল তার যে সমস্ত ব্যাপার স্যাপার ছিল সেগুলো এখানে আসবে। সুতরাং এটা অনেক বড় মামলা, সেই জন্য এটা একটু বেশি সময় লাগছে, বাট এটাও আমরা আশা করছি ঈদের পরপরই এটাও চলে আসবে আমাদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোপন তথ্য ফাঁস হচ্ছে। গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় ট্রাইব্যুনালের ভেতরের কেউ জড়িত থাকতে পারে আশঙ্কা তাজুল ইসলামের। কোনো না কোনো জায়গা থেকে এটা ফাঁস হচ্ছে। এটা আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল হবার পরই গণহত্যার বিচারিক প্রক্রিয়া পুরোদমে শুরু হবে আশা প্রসিকিউশনের। কিন্তু যখনই আমি তদন্ত রিপোর্টটা হাতে পাবো তখনই কিন্তু আমার মূল কাজটা শুরু হবে, ফরমাল চার্জ দাখিল হবে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।